মা তো এখন নেই, আমি অনেকক্ষণ ধরে তো পড়তে বসেছি, একটু ফোন দেখে নি। গুবলু তো মানে বই নিয়ে নামাসে ফোনই টিপছে, ফোনটা ঘরেই আছে, যাই দেখে আসি তো। গুবলু বই না বাস। হ্যাঁ বসছি। কি না পায় ফোন টিপছিস? না মা, আমি তো পড়ছিলাম। তাহলে এটা কি শোনা? এটা তো আমি রাখিনি। এটা তুমি রাখনি তো তোমার ভূত এসে রেখে গেছে? হতেও পারে ভূতে, আমি স্বপ্নে দেখেছি ভূত আমার চুল টেনে নিয়ে যাচ্ছে, হতেও পারে ও আমার প্রতিশোধ নেওয়ার জন্য এটা করছে। তাহলে আমি ফোনটা নিয়ে যাব না, আমি ফোন টিপছি না, আমি পড়াশোনা করছি। আমার জানেন আমার বানানো আমার ফোনটা নিও না। না মা না, আমার ফোন দিয়ে যাও না মা, না আমার ফোন দিয়ে যাও মা, আমার ফোন দিয়ে যাও। কেন ভালো টিপাশে মেরেছিল না, বই পড়তে হবে। স্যার বাঁচা না মা, আমি কোনোদিন ফোন দেখিনি, আমি ফোন টিপে নেব, দাও ফোন। বইটা খোলার সময় বইটা খুলে পড়িস, কোনোদিন বলেছিস বইটা দেখিনি? বলেছিস কোনোদিন? না। তাহলে ফোন হবে না। দাঁড়া হচ্ছে, আমি আর তোকে ফোন দেব না, পড়া না করে ফোন টিপা। আমার তো কোনো আর উপায় নেই, ফোনটা নিয়ে চলে গেছে, এখন পড়তেই বসতে হবে। ঈশিতা আমার এত ভালো বান্ধবী, ঈশিতা আমার সঙ্গে এমন করতে পারলো না। আমাকে পড়তে হবে, না আমাকে পড়তে হবে, আমার কয়দিন পরে পরীক্ষা। ঈশিতা আমার কাছ থেকে আমার খেলনাবাটিটা নিয়ে গেল, আমাকে তো দিল না। আমি এসব কি ভাবছি, আমাকে পড়তে হবে। কিছু তো আমাদের গাছ থেকে আম চুরি করে নিয়ে যায়, আর আম যখন নিচে পড়ে থাকে তখনও তো নিয়ে যায়। সেদিনকার আমাদের গাছ থেকে ডাব নিয়ে গেল, ও খুব চোর। আবারও আমি কিসব ভাবছিলাম, জোজো আমাকে সেদিন মেরেছিল, আমাকে ওর প্রতিশোধ নিতেই হবে। মা আমি কিসব ভাবছি, এখন পড়ি যাই একবার। গুবলু আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছি তুই কি কি করছিস। তুই কি করছিলিস সব আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, দেখছিলাম। না মা না, আমার মনের মধ্যে মনে হয় ভূত ঢুকে গেছিল। অন্য মানুষের ভাবছে না ভূত ঘরে, না তোমার পেছনে নাই ভূত ঘরে। দাঁড়াও, তোমার মনের ভেতর থেকে ভূত আমি বের করছি এই খুন্তি দিয়ে। দেখলি কেমন করে ভূত বের করতে হয়, ভূত বেরিয়ে গেছে তো। পরের বার থেকে এরকম হলে বুঝে নিস।